হ্যালো ফ্রেন্ডস, তো এসে পড়লাম দিওয়ালির সেকেন্ড দিন, যেদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো সেদিন রেডি হয়ে গেলাম। দেখুন, তখন সন্ধ্যে 5টা বাজে, 5:30 বাজবে আর কি, মানে বেরোতে বেরোতে 5:15 বাজছিল। তো এই যে রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে যেহেতু ব্যথা পেয়েছিল হাঁটুতে, তার জন্য এই ড্রেসটা পরেছে, যাতে আর মানে পায়ে লাগে না আর কি। তো নাহলে অন্য ড্রেস পরবে ভাবছিল। তো এটা পড়েছে, হাঁটুতে লেগেছিল ব্যথা, মানে পড়ে গেছিলো, একটু দৌড়াদৌড়ি করছিল তো পড়ে গেছিলো, তো পরে ব্যথা পেয়েছিল আগের দিন। তো দেখুন, বেরিয়ে প্রথম পূজাটা দেখে নিলাম, দেখে এই যে দ্বিতীয় পূজাতে এসে পড়লাম। তো আমাদের আশেপাশে যে কয়টা পুজো হয় সেগুলোই আজকে দেখাচ্ছি। তো দেখুন, এখানেও দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর মায়ের মূর্তিটাও খুবই সুন্দর। তারপর দেখুন সামনে আরেকটা পুজো। তো আশেপাশে অনেকগুলো পুজো হয় আমাদের এখানে, তো সেগুলোই দেখে নিচ্ছি আজকে। আরও একটা জায়গা আছে মালিগাঁও বলে, সেখানেও খুব সুন্দর করে পুজো হয়। দুর্গা পূজাতে দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু সেখানে যাওয়া হয়নি আমাদের। আমরা প্রথম দিনই যাই, যেদিন মায়ের পুজো থাকে সেদিনই যাই আমরা। তো যেহেতু মেয়ে পরে ব্যথা পেয়ে গেছে, তার জন্য আর যাওয়া হয়নি, না হলে সেই পুজোগুলো দেখাতাম। তো এই যে দেখুন মায়ের মূর্তি খুবই ভালো লাগছে। আর এই যে আরও এগিয়ে যাচ্ছি, আরও যত পুজো আছে সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখুন, এটা একটা কালী মন্দির। তো মন্দিরে হয় পুজোটা। তো ওরা বসলো, আমি গিয়ে দর্শন করে আসলাম। তো মেয়ের পায়ের ব্যথার জন্য বারবার নামতে পারছিল না, ওর একটু অসুবিধা হচ্ছিল। তো আমি বললাম তাহলে বস। তো বস বললাম, ও দেখে আবার নেমে গেল। তা বলছে আমি তো সিঁড়ি উঠতে পারবো না, ব্যথা করছে হাঁটুতে। তো সিঁড়ি যখন উঠতে পারবে না আর কী করা। তো আমি বললাম তাহলে বাবার কাছে থাক, আমি দেখে আসি। তো এই যে দেখুন মায়ের মন্দিরটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। তো আমি চারিদিকটা একটু ঘুরিয়ে ভিডিওটা করে নিলাম, করে নিয়ে এবার নেমে যাব। ওই যে দেখুন বাবা আর মেয়ে দাঁড়ানো গেটের বাইরে। এই যে দেখুন ও বাইকে আরও নিচে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখুন বিল্ডিংটা খুব সুন্দর লাইটিং করেছে। তারপর বেরিয়ে পড়লাম আরেকটা পুজোর জন্য। তো এই পুজোটাও দেখে নেব, এখানেও লাইটিংটা খুব সুন্দর করেছে দেখুন। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এই পূজাটার এখানে গান হচ্ছিল, আর সব জায়গায় যে গান হচ্ছিল সব জুবিনের গান হচ্ছিল। তো জুবিনকে ট্রিবিউট করেছিল, ট্রিবিউট করে সব জায়গায় প্রোগ্রাম হচ্ছিল এবার। আর খুব ভালো লাগছিল দেখতে। দেখুন এই প্যান্ডেলটা খুবই সুন্দর। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো কী জানি বলছিল আমার মেয়ে, আমারও খেয়াল নেই, ভুলে গেছি। তারপরে আরেকটা পুজো দেখতে চলে গেলাম। আর এখানেও প্রত্যেকবার প্রোগ্রাম হয়, কিন্তু এবার আর এখনও প্রোগ্রাম হয়নি, জানি না পরের দিন হবে কি না। তো এখানে জুবিনের ফটো লাগিয়ে রেখেছে, শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। আর এখানে দেখুন লাইট শো করেছে, একটা লাইট শোর মধ্যে জয় মা কালীর গানটা লাগিয়েছিল। খুব সুন্দর গান, মানে খুবই ভালো লাগছিল। আর মানে কি বলবো, এত ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছু সময়। গানটা তো এখানে অ্যাড করতে পারবো না, না হলে অবশ্যই অ্যাড করতাম, আপনারাও মানে দেখতে পারতেন আর এনজয় করতে পারতেন। খুব ভালো লাগছিল দেখে। দেখুন মানুষের ভিড়টা কিন্তু এই গানটার জন্য, লাইট শোর জন্যই হয়েছিল।
আর এখানে দেখুন মাঝখানে ফোয়ারা। তো গানের সাথে যে লাইটের শোটা করেছিল সেটার জন্য দুর্দান্ত লাগছিল দেখতে। আর আসলেই অনেকটা ভালো লেগেছে। কিছু সময় দাঁড়ালাম, তারপর বেরিয়ে পড়লাম। দেখুন এটা বাইরের এরিয়াটা, এখানেও ভিড় আছে। আর আশেপাশে দোকান কয়েকটা বসছিল, স্টল বসছিল। তো তারপর দেখুন রাস্তার লাইটিংটা দেখিয়ে দিলাম। আর তারপর এখানে আরেকটা পুজোতে মানে এই পুজোটা হয় একটা মানে ইয়ের উপরে, এই যে দেখুন বানানো ডেকোরেশনটা করেছে, এটা হয় একদম পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে আর গেলাম না, নিচে এটাও জুবিনদার একটা মানে ট্রিবিউট হিসাবে বানিয়েছিল ওনারা। তো সুন্দর হয়েছিল, কিন্তু উপরে আর যেতে পারিনি। তারপর আরেকটা পুজোতে এসে পড়লাম। এই পুজোটার পাশেই আমরা থাকতাম, আমি থাকতাম মানে বিয়ের আগে। তো ওই পুজোটাও দেখিয়ে দিলাম। আর এটা আরেকটা পুজো। এখানে দেখুন কাকে বানিয়ে রেখেছে, এখানে বলতে পারবেন? সাইডে দেখুন, মায়ের সাইডে। তো কে কে দেখেছেন, কে কে চিনতে পেরেছেন কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন আরেকটা পুজোর দিকে এসে পড়লাম। এখানেও দেখুন জাস্টিস ফর জুবিন গার্গ লিখে রেখেছে। তো এখানেও জুবিন গার্গকে ট্রিবিউট করে বানিয়েছিল। আর এই যে দেখুন এখানে আরেকটা প্যান্ডেল। তো লাইনে একটার পর একটা পূজা হয়। তো সেই পুজোগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেখে। তো ওই পূজাটা দেখে আমরা আরও বাকি যে কয়টা পুজো আছে সেগুলো দেখে তারপর বাড়ি চলে যাব। দেখুন এটা একটা পুজো ছিল, আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, জুবিন গার্গের গান হচ্ছিল এখানে। আর এই যে দেখুন এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, খুব সুন্দর সবগুলো ফটো লাগিয়েছে অনেকগুলো। আর এখানে দেখুন প্রোগ্রাম হচ্ছিল। তো সব এখানে এবার সব জায়গায় কালী পুজোতে জুবিন গার্গের গানই হচ্ছিল। সবাই জুবিন গার্গকে নিয়ে প্রোগ্রাম করছিল। আর এই যে দেখুন এটা আরেকটা পুজো। তো এখানে আমি ঢুকে যাব, ওরা ঢুকে নিয়ে আমি ঢুকে ভিডিওটা করে নিলাম। আর মায়ের মূর্তিও দর্শন করে নিলাম। খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল দেখে। দেখুন খুব সুন্দর হয়েছে মূর্তিটা। তারপর বেরিয়ে পড়েছি। আর আরেকটা পুজো দেখতে দেখতে আমি মোবাইল বের করে মানে মোবাইলের ক্যামেরা অন করতে করতেই পার হয়ে গেছি পুজোটা, তার জন্য পুরোটা ভালো করে দেখাতে পারিনি। আর এই পুজোটা আমরা বাইরের থেকে দেখেছি, দেখে তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আর এই যে আরেকটা পুজো, এটা আমাদের বাড়ির পাশে কালী মন্দিরের পুজোটা হয় এখানে। তো এই পুজোটাতে আমরা নামিনি, না নেমে বাইরে থেকে দেখে চলে যাচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর বাড়িতে গিয়ে তারপর পুচকি মানে বড় মেয়েটা বাজি ফুটাবে। তো তার জন্য বলছিল যে মা চলো যাই। তো বাজিটা যেগুলো ফুটাবো গিয়ে, তো এই যে আসার পথে রাস্তায় বাজি ফুটছিল, সেটা একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে দেখুন ও করছে, মানে ও এখন এই যে কি বলে চুরকিটা জ্বালাচ্ছে। আর পিছনে আমার হাজব্যান্ড দাঁড়ানো, আর পুচকি আছে মার সাথে। তো যেহেতু পুচকিকে রেখে গেলে জানেন আপনারা যে আমি বেশি সময় বাইরে থাকি না, তো ফটাফট করে ঘুরে এসে গেছি। আর এই যে আসার পর দেখুন এখন একটু বাজি ফোটানো হচ্ছে। তো কিছুটা বাজি এখন ফুটাবো, তারপর আমরা ভাতটা খেয়ে নিয়েছিলাম। আর উপরে আরেকজন থাকে দাদা, তো ওই দাদা রাত্রে দোকান থেকে বোম নিয়ে আসে আর কি অনেক। তো ওরা তখন সবাই মিলে আবার ফোটায় আর কি। তো সেটা আবার রাতে হবে। তো তার জন্য খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, শেষ করে ওরা তারপর আবার বাচ্চারা মিলে আবার ফুটিয়েছে। পরে আমি কিছু সময় এসেছিলাম, কিছু সময় দাঁড়িয়ে তারপর আমি চলে গেছি। পুচকিকে ঘুম পাড়াতে লাগবে, সে সময় হয়ে গেছিলো 10:30 11টার দিকে বোম নিয়ে এসেছিলো। তো তার জন্য আর পরে বেশি সময় থাকিনি। তো এই যে দেখুন আমিও একটা ভাবলাম যে চুরকি একটা জ্বালিয়ে নিই। তো ওরা যেহেতু জ্বালাচ্ছে আমিও ভাবলাম একটা জ্বালিয়ে নিই। তা আমি খুব একটা মানে বাজি টাজি ফুটাই না, তো তারপরে ভাবলাম যে দেখি একটা জ্বালাই। তো এই যে জ্বালালাম।
তো জ্বালিয়ে তারপর আমিও একটু পর ভিতরে চলে গেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই যে দেখুন দাদাটাও এসে গেছে, আর এই যে দাদার মেয়ে আমাদের উপরে থাকে ফার্স্ট ফ্লোরে। তো ওনারা এখন মানে উনি একটু লেট করে আসে, দোকান আছে যেহেতু বোমের দোকান দেয়, তো তার জন্য বোমগুলো লাস্টে যেগুলো থেকে যায় নিয়ে এসে পড়ে রাত্রেবেলা। আর আমার মেয়ে আর দাদার মেয়ে দুইজনে মিলে এগুলো রাত্রেবেলা ফোটায়। আর এখন এখানে একটা রকেট জ্বালানো হয়েছে, আর তারপর একটা ছোটা প্যাকেট বাড়া ধামাকা চকলেট বোম জ্বালানো হয়েছে। আর এই বোমটার সাউন্ডটা অনেক বেশি, কি জানি চিটচেট না কি নাম জানি, খুব বেশি সাউন্ড। তো আজকের জন্য এই ভিডিওটাই শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে, আজকের জন্য বাই বাই।